অনেক দিন ধরে বড় ছেলেটা মাছের বারবিকিউ খেতে চাচ্ছে। তো বাসায় মাটির চুলাও নেই আর কাঠও নেই, তো কী করব এটা ভেবে চিনতে তারপর শেষে সিদ্ধান্ত নিলাম যে গ্যাসের চুলায় আমি মাছের বারবিকিউটা করে নিব। তো যে বাবা সেই কাজ। তো আমি মাছের বারবিকিউটা করে নিয়েছি আর এই রেসিপিটি আপনাদের সাথেও শেয়ার করলাম। আসসালামু আলাইকুম। আমি যেভাবে গ্যাসের চুলায় মাছের বারবিকিউটা করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 2টি বড় সাইজের কই মাছ নিয়েছি। মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর একটা ছুরির সাহায্যে এগুলোকে আমি একটু কেটে কেটে নিয়েছি। আর এখানে দিয়েছি মাছের বারবিকিউ মশলা, টক দই, লেবুর রস, সয়া সস, লবণটা সামান্যই দিয়েছি আর দিয়েছি সরিষার তেল। সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে আমি মাছের গায়ে খুব ভালোভাবে মেখে নেব। এটা প্রতিটা কাটা জায়গায় খুব ভালোভাবে মেখে নেব যাতে সব জায়গায় মাছের এই মশলাটা লেগে থাকে। তো এইভাবে ভালোভাবে মেখে রেখে এটাকে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর আপনারা চাইলে হাতের সময় বেশি থাকলে এর চেয়ে বেশি সময়ও ধরে রেখে দিতে পারেন। তো এটা ভালোভাবে মেখে আমি 2 ঘন্টার জন্য রেখে দিলাম। 2 ঘন্টা পর আবার ফিরে আসলাম। তারপর এটাকে আরও কিছুক্ষণ আমি খুব ভালোভাবে মশলাটা মাছের গায়ে মেখে নিব। তারপর এখন আমি বাকি কাজে চলে যাব। এইখানে আমি একটা ওভেনের ট্রে নিয়েছি। এটা যাদের ওভেন আছে তাদের সবারই এটা থাকার কথা। তো আমি এটার গায়ে খুব ভালোভাবে সরিষার তেল ব্রাশ করে নিলাম আর চুলাটা জ্বালিয়ে আমি অল্প আঁচে রেখে দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম মাছগুলো, দিয়ে এক সাইড আমি একটু ভালোভাবে ভেজে নেব। আর উপরে আমি সেই মশলার মিশ্রণটা একটা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। একটা সাইড ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এটাকে উল্টিয়ে দিচ্ছি। তারপর অপর পাশটাও আমি অবশিষ্ট মশলাগুলো দিয়ে দিব, দিয়ে অপর পাশটাও আমি একটু ভেজে নেব। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করবেন, আর বেশি ভালো লাগলে আমার পাশে থেকে যাবেন। তো 2 পাশে ভাজা হয়ে গিয়েছে, আমি এটাকে আর একটু উল্টিয়ে অপর পাশটা আর একটু ভেজে নেব। আর যতটুকু মশলা অবশিষ্ট আছে দাদা সব কিছুই এবার আমি মাছের গায়ে মেখে আর একটু ভেজে আমি উল্টে পাল্টে নামিয়ে নেব। এটা খেতে আমার কাছে খুবই ভালো লেগেছে, বাসায় সবাই খুবই পছন্দ করেছে। আর আপনার কাছে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।